কপির দিন শেষ, অর্থাৎ আপনার ভিডিও ফেসবুকে কেউ কপি করতে পারবে না। আপনি এখান থেকে দেখতে পারবেন কারা কারা আপনার ভিডিওকে কপি পেস্ট করে অথবা আপলোড করে ফেসবুকে কাজ করতেছে। এটা কি আপনাদের বিশ্বাস হচ্ছে যে ফেসবুকে এই ধরনের কোনো ফিচার আসবে? এটাই বাস্তব। আপনারা যদি এখানে দেখেন কন্টেন্ট প্রোটেকশন নামে কিন্তু ফেসবুক একটা টুলস অথবা একটা ফিচার কিন্তু নিয়ে আসছে। এটার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টগুলোকে ট্র্যাক করতে পারবেন কারা কারা আপনার কন্টেন্টগুলোকে কপি করতেছে অথবা ডাউনলোড করে তাদের পেজ থেকে আপলোড করতেছে। বিশ্বাস করেন ফেসবুক যদি এতদিনে একটা ভালো কাজ করে তাহলে সব থেকে এটা করছে। এখন এক্স্যাক্ট এটা কীভাবে সেট আপ করবেন, এটা কিভাবে ইউজ করবেন এবং এটা কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করব। চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তো আমরা ড্যাশবোর্ডে আসবো। ঠিক আছে, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে আসি। তো এখানে যদি আসি আপনারা নতুন একটা টুলস দেখতে পারবেন। এই টুলসটা কার কার আসছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং কি কার কার আসে নাই আপনারাও কমেন্ট করবেন, তাহলে সবাই কিন্তু জানতে পারবে। ঠিক আছে, এখানে আসার পর কোলাবরেশনের নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশন। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে সেট আপ করা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেট আপ কীভাবে করতে হবে, প্রথমত বিষয়টা বুঝেন। ঠিক আছে, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে যে এখানে ম্যাচ ইস্যু। ঠিক আছে, এখানে যদি আপনার ভিডিও কেউ আপলোড করে অথবা কপি করে তাদের পেজ থেকে আপলোড করে, আপনি যখন তাদেরকে কপিরাইট দিবেন অথবা আপনি মালিকানা দাবি করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন কতজন মানুষকে আপনি সেই কপিরাইটের জন্য ইস্যু দিয়েছেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন প্রোটেকশন ইস্যু। যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। অনেক সময় হয় না ভুলে একটা ভিডিওতে কপিরাইট চলে আসে টেকনিক্যাল ইস্যুর কারণে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, নিচে যদি আসি এখানে যে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাচ। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন কারা কারা আপনার ভিডিওগুলোকে কপি করছে অথবা আপলোড করছে, ডাউনলোড করে তাদের পেজ বা প্রোফাইল থেকে শেয়ার করছে। চাইলে আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন এবং কি ফেসবুক যদি নিজে থেকে কোনো অ্যাকশন না নেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ম্যানুয়ালি রিপোর্ট করতে পারবেন, ওই ভিডিওটাকে রিমুভ পর্যন্ত করতে পারবেন এবং কি ওই পেজে আপনি চাইলে রিপোর্ট করে কিন্তু তাদের গ্রোথ কিন্তু আপনি ডাউন করে দিতে পারবেন। বিশ্বাস হয় না এই বিষয়টা? না, ফেসবুকে এক্স্যাক্ট এটাই হয়েছে। ফেসবুক এই টুলসটা এনে কী যে করলো মানে বুঝতে পারতেছি না। এখন কেউ কারো কন্টেন্ট অথবা ভিডিও কিন্তু কপি করতে পারবে না। আমি মনে করি এটা ভালো করছে, কেননা অসংখ্য মানুষ আছে যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করে, তাদের কন্টেন্ট নিয়ে অনেকেই কিন্তু আপলোড করে। দেখা গেছে অরিজিনাল কন্টেন্ট তার 1 টাকাও আয় হয় না, কিন্তু যারা কপি আপলোড করে আপলোড করতেছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারা ইনকাম করতেছে। ঠিক আছে, যেমনটা আগে রিফোন ভিডিওর ক্ষেত্রে ছিল আমাদের দেশে, মনে আছে আপনাদের? তো যাই হোক, এখন এভাবে আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। সেট আপ কীভাবে করবেন আমি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইরকম একটা অপশন আসবে কন্টেন্ট প্রোটেকশন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এই যে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখতে পাচ্ছেন এরকম একটা অপশনে নিয়ে আসবে, একদম আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। ওই জায়গায় ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে। ঠিক আছে, এখানে আপনাকে বলবে যে আপনার কোন কোন কন্টেন্টগুলো বা এটা কিভাবে কাজ করবে। আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারবেন, কন্টেন্ট ট্র্যাক করে অথবা আপনি অ্যাকশন নিতে পারবেন। এখানে যেগুলো আছে এগুলো তারা বলে দিছে। আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন নিচে। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলেন, কন্টিনিউতে ক্লিক করার পর এরকম লোডিং দেখাবে। ঠিক আছে, এরকম লোডিং দেখানোর পরে এইখানে আসবে। ঠিক আছে, আপনাকে এইভাবে দেখাবে। এই যে আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু তারা এখন প্রোটেকশনে কিন্তু নিয়ে গেছে, অর্থাৎ আপনি অলরেডি এই ভিডিওগুলোকে সহ আপনি প্রোটেকশন করতেছেন। লাস্ট 90 ডেজের ভিতর আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেগুলো থেকে কিছু কন্টেন্টকে তারা ট্র্যাক করবে। 9 কন্টেন্ট দেখতে পাচ্ছেন, 9টা কন্টেন্টকে এখানে তারা ট্র্যাক করছে। ঠিক আছে, তারপর এখানে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে ওই কন্টেন্টগুলো প্রোটেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন তারা আপনাকে বলতেছে যে আপনার কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনি প্রোটেক্ট করছেন, এটাকে আপনি টার্ন অন করে দিয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার কন্টেন্টগুলোকে প্রোটেকশন দিচ্ছেন এবং কি এই ফিচারটা আপনি চালু করে রাখছেন। তারপর আপনি জাস্ট ডিসমিসে ক্লিক করে দিবেন, নিচে দেখতে পাচ্ছেন ডিসমিস, তারপর এইভাবে টান দিলে দেখতে পারবেন যে ডিসমিসে ক্লিক করলে এটা চলে আসবে। ঠিক আছে, কি একটা আপডেট আনলো ফেসবুক,
ভাই বিশ্বাস করেন আপনাদেরকে বোঝাতে গিয়ে কিন্তু আমি হয়রান হয়ে গেছি। এখন আমি মনে করি কেউ কারো কন্টেন্ট কপি করতে পারবে না। ফেসবুক যদি একটা ভালো কাজ করে এটাই করছে। এখন এই আপডেট কার কার আসছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কার কার আসে না আপনারাও কমেন্ট করবেন। যদি আপনার না এসে থাকে আপনি অপেক্ষা করেন, আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে, যেহেতু নতুন একটা টুলস, নতুন একটা ফিচার, তাহলে সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না, ধীরে ধীরে দিবে, দাফে দাফে আপডেটের মাধ্যমেই দিবে, ঠিক আছে। আর যদি আসে এভাবেই সেট আপ করবেন যেভাবে বলছি আপনাদেরকে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি কোনো অন্য কারো কন্টেন্ট কপি করে থাকেন অথবা হচ্ছে যে কোনো মিউজিক ইউজ করে থাকেন, সেগুলো কিন্তু কন্টেন্ট প্রোটেকশনের আওতায় আসবে না। কারণ তারা ডিটেক্ট করতে পারবে যে আপনি মিউজিক ইউজ করছেন, অন্য কারো কন্টেন্ট আপনি ইউজ করছেন, সেই ক্ষেত্রে ওই কন্টেন্টগুলো কিন্তু প্রোটেকশনের আওতায় আসবে না, কেননা সেগুলো তো অলরেডি আপনি কপিরাইট কোনো জিনিসপত্র আপনি ইউজ করে রাখছেন, ঠিক আছে। সেগুলোকে ডিলিট করতে হবে। আর এটা চালু করতে হলে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, ঠিক আছে। অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। আপনাদেরকে আমার পক্ষ থেকে এই সাজেশনটা দিয়ে গেলাম, ঠিক আছে। এই ছিল মূলত আপডেট। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশনে ছোট্ট একটা পরিবর্তন আসছে, ইনভাইট অনলি লেখা, তো এটা নিয়ে বিস্তারিত কথা বলছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।